আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। 19 জুলাই চাষাঢ়ার বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার ভিডিওতে দেখা যায় শামীম ওসমানের বাহিনী আগ্নেয়াস্ত্র দিয়ে মুহুর্মুহু গুলি ছুড়ছে। ভিডিওতে শামীম ওসমানের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটুকেও গুলি ছুড়তে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় শামীম ওসমান ও তার বাহিনী অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে শহরের ডিআইজি এলাকা দিয়ে এলোপাথারি গুলি ছুড়তে ছুড়তে সামনের দিকে এগিয়ে যায়। পাথারি গুলি বর্ষণ করে। শামীম ওসমানের পিছনে দুটি অস্ত্র হাতে ছিলেন ডিবিসি নিউজের প্রতিনিধি নারায়ণ জেলার রাজু আহমেদ। ওই সময় নারায়ণগঞ্জের নেতাকর্মী সকল নেতাকর্মীদের হাতে অস্ত্র দেখা যায় এবং তারা গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত 19 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল নারায়ণগঞ্জ শহর। সেদিন বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া এলাকা থেকে মণ্ডলপাড়া মোড় পর্যন্ত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শামীম ওসমান ও তার দল অগ্রসর হতে থাকে। দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরে কোনো পুলিশ অফিসার না থাকলেও বিকেলের পর পুলিশের উপস্থিতি দেখা যায়। ভীতিকর ওই পরিস্থিতিতে সাংবাদিকদের পক্ষে কোনো ছবি বা ভিডিও করার কোনো পরিস্থিতি ছিল না সেদিন। তারা যে সকল অস্ত্র ব্যবহার করছিল সেই অস্ত্রগুলো আসলে মানুষের কাছে থাকার কথা না। প্রশ্ন হচ্ছে তারা এইসব অস্ত্র পেল কোথায়? এটা কি তাদের প্রভাব? এখন পর্যন্ত নারায়ণগঞ্জে শামীম ওসমানের নামে প্রায় 9টি হত্যা মামলা করা হয়েছে।